ইফতারে হেলদি কিছু খেতে চান? সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরের জন্য একদম পারফেক্ট মাত্র 2টি উপকরণে তৈরি দিলখুশ। এই দিলখুশের এক টুকরো আপনার মন ও পেট একদম ঠান্ডা করে দিবে। এমন ইউনিক, হেলদি ও সেই সাথে মজাদার ডেজার্ট আপনি আগে কোনোদিনও দেখেননি বা খাননি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। দিলখুশ ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কেজি বা 4 কাপ টক দই। আমি এখানে ঘরে তৈরি টক দই ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে কিনা টক দইও ব্যবহার করতে পারেন। ঘরে পারফেক্টলি টক দই তৈরি করার রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। রেসিপি লিঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আমি দই থেকে পানি ঝরিয়ে হংকার তৈরি করে নিব। সেই জন্য একটি বড় বোলের উপর একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। স্ট্রেনারের উপর দিয়ে দিচ্ছি ছানার পানি ছড়ানোর মার্কিন কাপড়। এবার কাপড়ের উপর দইগুলো দিয়ে কাপড়টাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। উপর থেকে একটা ভারী কিছু দিয়ে প্রেস করে দিতে হবে যেন পানিটা ইজিলি বের হয়ে যায়। দইটাকে চাপ দেওয়ার জন্য আমি একটি লোহার কড়াই ব্যবহার করছি, আপনারা ভারী যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার এভাবেই এটাকে আমি ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো, বা পানি সম্পূর্ণ ঝরে যাওয়া পর্যন্ত। আপনারা ইচ্ছে করলে এটাকে এভাবেই ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন। এবার একটি বাটিতে নিয়েছি 300 গ্রাম খেজুর। দিলখুশ ডেজার্ট তৈরি করার জন্য আমি মেটজুল খেজুর ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো খেজুর ব্যবহার করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন নরম খেজুরগুলো ব্যবহার করার। এবার আমি খেজুরগুলোকে ডিসিড করে নেব। একটি নাইফের সাহায্যে খেজুরগুলোকে মাঝ বরাবর কেটে আমি ভিতর থেকে দানাটাকে বের করে ফেলে দিচ্ছি। সবগুলো খেজুরের দানা বের করা হয়ে গিয়েছে। এবার খেজুরগুলোকে একটি বাটিতে তুলে নিলাম। এবার ডিসিড করা খেজুরগুলোতে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম দুধ। বেসিক্যালি এই গরম দুধে খেজুরগুলোকে ভিজিয়ে একদম নরম করে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে এখানে দুধের পরিবর্তে ফুটন্ত গরম পানিও ব্যবহার করতে পারেন খেজুরগুলোকে নরম করার জন্য। এবার আমি খেজুরগুলোকে এভাবেই গরম দুধে ঢেকে রেখে দিব একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন খেজুরগুলো অনেকটাই দুধ অ্যাবজর্ব করে নিয়েছে, সেই সাথে ভিজে অনেক সফট হয়ে গিয়েছে। এবার আমি খেজুরগুলোকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। খুবই ক্রিমি ইয়ামি একটা খেজুরের পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আপনার ইচ্ছে করলে এই খেজুরের পেস্টটাকে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি ছেঁকে নিব না, এভাবেই ব্যবহার করব। এইদিকে দইয়ের পানি সম্পূর্ণ ঝরে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হংকার তৈরি হয়ে গিয়েছে। এবার দইগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। পানি ছড়ানো এই দইকেই হংকার বলা হয়। এবার একটি উইক্সের সাহায্যে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ক্রিম করে নেব। দইটাকে এই পর্যায়ে দেখতে কিন্তু একদমই দই মনে হচ্ছে না, একদম ক্রিমের মতো লাগছে, তাই না? এবার দইয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা খেজুরের পেস্ট। এবার উইক্সের সাহায্যে দই আর খেজুরের পেস্ট একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। দই আর খেজুর একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে একটা ক্রিমি ইয়ামি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। দিলখুশ ডেজার্টটা বানানোর জন্য আমি একটি রাউন্ড শেপের মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি। আমি মোল্ডের শুধু নিচের অংশে বেকিং পেপার দিয়েছি, সাইডে কোনো রকম তেল ব্রাশ করিনি। এবার ডেজার্টের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে এমন কোনো মোল্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো স্টিলের বাটি বা হিটপ্রুফ বাটিও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মোল্ডটাকে হালকা ট্যাপ করে দিলাম যেন কোনো অংশে পাকা না থাকে আর উপর থেকে ব্যাটারটা সমান হয়ে যায়। এবার একটি ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিব। আপনারা এখানে ফয়েল পেপারের পরিবর্তে সুতি কাপড় দিয়েও মোল্ডের মুখটাকে মুড়িয়ে দিতে পারেন, আবার যে কোনো ছোট ঢাকনা দিয়েও ঢেকে দেওয়া যাবে। ডেজার্টটাকে ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকেই একটি সেটআপ তৈরি করে রেখেছি। একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। তারপর পাত্রের উপর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন স্ট্রেনারের উপর বসিয়ে দিলাম ডেজার্টের মোল্ডটি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডেজার্টটাকে স্টিম করে নিব 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমার দিলখুশ ডেজার্ট পারফেক্টলি স্টিমড। ডেজার্টটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমি এভাবেই স্ট্রেনারের উপর রেখে দিয়েছিলাম, উপরের ফয়েলটাকে রিমুভ করিনি। এতে করে ভিতরের স্টিমে ডেজার্টটা আরও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। এবার আমি দিলখুশ ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এই ধরনের ডেজার্টগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন একটি নাইফের সাহায্যে সাইডের অংশটাকে হালকা ছাড়িয়ে নিয়ে ডেজার্টটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দইটা খুব সুন্দরভাবে স্টিম হলে ডেজার্টটা ডিমোল্ড করতে একদমই অসুবিধা হবে না, নিজে থেকেই সাইডটা হালকা ছেড়ে দিবে। আর নিচে যেহেতু বেকিং পেপার দেওয়া আছে তাই খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। এবার কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম আর খেজুর দিয়ে ডেজার্টটাকে ডেকোরেশন করে নিলাম। এটা একদমই অপশনাল, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তো তৈরি হয়ে গেল মন প্রাণ কলিজা ঠান্ডা করা দিলখুশ। এখন আপনিই বলুন, এর থেকে সহজ ডেজার্ট রেসিপি কি দ্বিতীয়টি আছে? ইফতারে দই আর খেজুর এই দুইটি খাবারের কোনো বিকল্প নেই। দই আমাদের পেট ঠান্ডা রাখে আর খেজুর আমাদের এনার্জি দেয়। এই দুইটি জিনিসের কম্বিনেশনে তৈরি চিনিমুক্ত এই হেলদি ডেজার্ট যদি ইফতারে থাকে তাহলে আর কিছুই লাগবে না। এই দিলখুশের এক টুকরো খেয়ে নিলেই আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, সেই সাথে পেটও ভরবে।
ভাপা দই খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু সেই ভাপা দই যদি হয় খেজুরের ফ্লেভারের তাহলে তো আর কোনো কথাই নেই। ছোট থেকে বড় সবারই এই ডেজার্ট খাওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাবে। যারা ডায়েটে আছেন, চিনি অ্যাভয়েড করেন, সেই জন্য ডেজার্ট খেতে পারছেন না, তাদের জন্য একটা মাস্ট ট্রাই রেসিপি। আমার আজকের এই দিলখুশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।